তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এফসি টক শো। এফসি টক শোতে আপনাদের সকলকে স্বাগত। তো এফসি টক শোর স্কাউটিং ডায়েরিজের আরও একটা নতুন এপিসোড নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। স্কাউটিং ডায়েরিজ আপনারা সকলেই জানেন যে এখানে আমরা সেই সমস্ত প্লেয়ারদেরকে ট্রান্সফার মার্কেট থেকে খুঁজে আনি যারা আগত সামার ট্রান্সফার উইন্ডোতে অ্যাভেলেবেল থাকবেন, এবং অবশ্যই ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান যে দলেরই ভিডিও যেদিন আমরা আনি সেই দলের আপগ্রেডের প্লেয়ার আমরা তুলে আনি, যে পজিশনের প্লেয়ার আমরা আনি অবশ্যই তারা আগের বছর যে প্লেয়াররা সেই পজিশনে খেলছিলেন তাদের আপগ্রেড হয়। তো আজকেও ইস্ট বেঙ্গলের একজন আক্রমণ ভাগের প্লেয়ার আমরা আপনাদের সামনে তুলে এনেছি। যে কানাঘুষো খবর পাওয়া যাচ্ছে সেটা হলো ইস্ট বেঙ্গল প্রায় তাদের প্রত্যেক আক্রমণ ভাগের প্লেয়ারকেই ছেড়ে দিতে চলেছে। তো আমরা ট্রান্সফার মার্কেট খুঁজে এমন একটা প্লেয়ার আপনাদের জন্য তুলে এনেছি। আপনারা সেই প্লেয়ারটিকে দেখুন এবং জানাবেন যে প্লেয়ারটি আপগ্রেড হবে কিনা। তো প্লেয়ারটি হলো জোসে কার্লোস লাজো। বর্তমানে লা লিগা 2 অর্থাৎ স্প্যানিশ সেকেন্ড টায়ার লিগের দল অ্যালবাসিটির হয়ে খেলছেন এবং 2024 সালে অর্থাৎ লাস্ট সিজনে সেখানে খেলেছিলেন এবং পরের সিজনে কন্ট্রাক্ট এক্সপায়ার হবে। তো বয়স 29 বছর, খুব একটা বয়স হয়নি, যথেষ্ট রেঞ্জের ভেতরেই আছেন এবং হাইট 178 সেন্টিমিটার এবং স্প্যানিশ তার সিটিজেনশিপ অর্থাৎ স্প্যানিশ প্লেয়ার। এছাড়া পজিশন তিনি লেফট উইংয়ে খেলেন, লেফট উইঙ্গার, তিনি লেফট উইংয়ে খেলে থাকেন। মার্কেট ভ্যালু 6.4 কোটি টাকা, রেঞ্জের ভিতরেই আছে। আইএসএল এর অন্যান্য বিদেশিদের মার্কেট ভ্যালুও এমনই থাকে। এছাড়া যদি আমরা ক্লাব ক্যারিয়ার নিয়ে কথা বলি সেক্ষেত্রে তিনি চলতি সিজনে 40টা পসিবল গেমের ভিতরে মাত্র 19টাতে অ্যাপিয়ারেন্স করেছে এবং এটি একমাত্র কারণ যে কারণে আমরা এই প্লেয়ারকে আপনাদের সামনে তুলে এনেছি। 2026 সালে কন্ট্রাক্ট এক্সপায়ার হবে সেটা জানা সত্ত্বেও, কারণ একটা কোয়ালিটি প্লেয়ার, তার 40টা পসিবল গেমের ভিতরে তিনি 19টাতে অ্যাপিয়ারেন্স করেছেন। সুতরাং খুব একটা গেম টাইম তিনি পাচ্ছেন না, যে কারণে হয়তো তিনি ক্লাব ছেড়ে দেবেন এবং কন্ট্রাক্ট মিউচুয়ালি ছেড়ে দেবেন এবং ইস্ট বেঙ্গল যদি তার উপর ফোকাস করে সেক্ষেত্রে বেটার হবে। তো 40টা পসিবল গেমের ভিতরে তার অ্যাপিয়ারেন্স আছে 19টা, স্টার্টিং 11 28% এবং একটা মাত্র গোল আছে। তো গেম টাইম খুব একটা না পাওয়ার কারণে তিনি গোলও পাননি, যদিও 19টা অ্যাপিয়ারেন্স। মিনিটস খেলেছেন 23% অর্থাৎ 1/4 ভাগও না, এবং গোল পার্টিসিপেশন মাত্র 2%। সুতরাং ম্যানেজমেন্ট এবং কোচ তার প্ল্যানে যে প্লেয়ারটি নেই সেটা তার এই সিজনে, কারেন্ট সিজনের স্ট্যাটস দেখলেই বোঝা যাচ্ছে। সুতরাং পরবর্তী সিজনে যে তিনি ক্লাব ছাড়ছেন এটাই তার ইঙ্গিত। এছাড়া যদি আমরা অন্যান্য স্ট্যাটস নিয়ে কথা বলি সেক্ষেত্রে প্লেয়ারটি বোথ ফুটেড প্লেয়ার। এক্ষেত্রে ইস্ট বেঙ্গল তারা যদি লেফট উইংয়ে একজন বোথ ফুটেড প্লেয়ার পায় সেক্ষেত্রে তাকে লেফট উইং রাইট উইং উভয় পজিশনে খেলাতে পারবে এবং কোচ অস্কার বুজনের হাতে একটা কিন্তু মাল্টি ফাংশনাল প্লেয়ার আসবে। তো সেক্ষেত্রে তার একটু ফরমেশন চেঞ্জের সুবিধা হবে, বিভিন্ন পজিশনে তিনি তাকে খেলাতে পারবেন। মেনলি লেফট উইং এবং রাইট উইং পজিশনে খেলে থাকেন। মেন পজিশন লেফট উইং, আমি যেটা বললাম বোথ ফুটেড প্লেয়ার হওয়ার জন্য তিনি লেফট ফুট এবং রাইট ফুট উভয় ইউজ করেন এবং লেফট উইং এবং রাইট উইং উভয় পজিশনে খেলতে পারেন। তো মার্কেট ভ্যালু নিয়ে আমরা যদি কথা বলি সেক্ষেত্রে মার্কেট ভ্যালু, তার হাইয়েস্ট মার্কেট ভ্যালু ছিল 28 কোটি টাকা 2020 সালে, অর্থাৎ এখান থেকে 5 বছর আগে, এবং কারেন্ট মার্কেট ভ্যালু 6.4 কোটি টাকা। গ্রাফ একটু পড়েছে, তো যদিও খুব একটা বয়স হয়নি এবং কোয়ালিটি যথেষ্ট বেটার আছে। তো দেখা যাক ইস্ট বেঙ্গল তার দিকে নজর দেয় কিনা। এবং আমরা যদি ক্লাব কেরিয়ার দেখি, ক্লাব কেরিয়ার কিন্তু যথেষ্ট নজর কেড়েছে আমাদের। তিনি রিয়াল মাদ্রিদের আন্ডার 17 একাডেমি থেকে উঠে এসেছেন, তারপর আন্ডার 18 খেলেছেন, 19 খেলেছেন, আর তারপরে খেলেছেন ভিল্লেরিয়ালের মতো দলে। তারপর তিনি খেলেছেন গেটাফেতে হয়ে, সিডি লুকোর হয়ে। এছাড়া বর্তমানে তিনি খেলছেন অ্যালবাসিটির হয়ে এবং এর আগে খেলেছেন স্প্যানিওলের হয়ে। তো প্রচুর টোটাল কেরিয়ারটা আমরা এখানে দেখতেই পাচ্ছি তার স্পেনেই কেটেছে। যদি আমরা আরও একবার দেখি, হ্যাঁ টোটাল কেরিয়ারটা স্পেনেই কেটেছে। তো যথেষ্ট স্কিলফুল প্লেয়ার যদি না হতো সেক্ষেত্রে কিন্তু পুরো কেরিয়ারটা তিনি স্পেনে কাটাতে পারতেন না। দুটো একটা সিজন খেলার পরেই কিন্তু তাকে স্পেনের বাইরে আসতে হতো। তো যথেষ্ট কোয়ালিটি প্লেয়ার, যে কারণে এখনও স্পেনে ইউরোপের সার্কিটে তিনি ফুটবল খেলে যাচ্ছেন। যদিও সেকেন্ড টায়ার খেলছেন তবুও কিন্তু ইউরোপের সার্কিটে তিনি আছেন এবং
ন্যাশনাল টিম অ্যাপিয়ারেন্স কিন্তু তার নেই। সুতরাং দেখা যাক। ইস্ট বেঙ্গল একটা ট্রফি কিন্তু তার ক্যাবিনেটে আছে, সেটা আমরা বলিনি। স্প্যানিশ সেকেন্ড টায়ার চ্যাম্পিয়ন হয়েছেন তিনি একবার, তো একবার চ্যাম্পিয়ন হয়েছেন সেকেন্ড টায়ারে, সুতরাং একটা কোয়ালিটি প্লেয়ার। তো আপনারা বলুন, যদি এই প্লেয়ারটাকে ইস্ট বেঙ্গল তারা রিচার্ড সেলিসের রিপ্লেসমেন্ট হিসেবে লেফট উইংয়ে খেলায় সেক্ষেত্রে কেমন হয়, এবং রিচার্ড সেলিসের প্রপার রিপ্লেসমেন্ট এই প্লেয়ারটি হতে পারে কিনা যদি প্লেয়ারটি ইস্ট বেঙ্গলে আসে সেক্ষেত্রে। তো আজকের ভিডিওতে এটুকুই বলার ছিল। দেখা হচ্ছে আরও একটি পরবর্তী স্কাউটিং ডায়েরিজের এমনই একটা ভিডিওতে। ততক্ষণে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।